ছয় দিনে মাত্র 6 দিনে একটা সিনেমা 23 কোটি টাকা কামিয়েছে ভাই, 23 কোটি টাকা। যেখানে দেখেন আপনারা হচ্ছে তুফান সিনেমাটা যে রিলিজ করা হয়েছিল, ওই সিনেমাটা লাইফ টাইম মনে করেন যে লাইফ টাইম ইনকাম করেছে 56 কোটি টাকা, লাইফ টাইম। ওকে, আর এখানে মাত্র 6 দিনে 23 কোটি টাকা কামিয়েছে। তো আমি একটা মতামত প্রকাশ করেছিলাম যে এই মুভিটা 100 কোটিরও বেশি টাকা ইনকামের পোটেনশিয়ালিটি রয়েছে, এবিলিটি রয়েছে এই মুভিটার মধ্যে। তা কোথাও গিয়ে দেখেন যেভাবে এখানে আমরা বক্স অফিস কালেকশন দেখতে পাচ্ছি 6 দিনে 23 কোটি টাকা, তা কোথাও গিয়ে সত্য যে প্রমাণ হবে তা এখানে বোঝা যাচ্ছে। মনে করেন মাত্র 6 দিনে এখন পর্যন্ত ভাই যে পরিমাণে হাউসফুল যাচ্ছে, আমি আজকে 6 দিন ধরে এই যে সিনেমাগুলো মনে করেন যে চলতেছে যে টিকিট, বরবাদ সিনেমাটা আমি 2বার দেখছি। ওকে, তো অন্য অন্য সিনেমাগুলো যে দেখবো, ওকে, তার আর কি টিকিট পাচ্ছি না ভাই। এখানে তো নারায়ণগঞ্জ আমি রয়েছি, এই নারায়ণগঞ্জে এখানে আপনার যে 2-1টা সিনেমা হল রয়েছে, ওগুলোতে বরবাদ সিনেমা চালাচ্ছে, অন্য কোনো সিনেমার নামই নাই। আর যদি আপনি মাল্টিপ্লেক্সের কথা বলেন ভাই, মাল্টিপ্লেক্সে আজকে আমি 6 দিন ধরে শুধু চেষ্টা করে যাচ্ছি একটা টিকিট কাটার, ভাই টিকিট আমি কাটতে পারতাছি না। যদিও আমি অনলাইনে টিকিট কাটা আমার অভ্যাস নাই, টাইম মেনটেন করতে পারি না, তবুও আমি এই সিনেমাগুলো দেখার জন্য আর কি করার চেষ্টা করতেছি, অনলাইনেও চেষ্টা করতেছি। ইভেন আমি নিজে গিয়ে ঘুরেও আইছি, আমার চ্যানেলে ভিডিও আছে, ভ্লগ ভিডিও আছে, আমি গিয়েছিলাম যে ঘুরে আইছি, সিনেমা দেখতে পারি নাই, চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, মানে কি একটা অবস্থা রে ভাই, মাত্র 23 কোটি টাকা কামিয়েছে। আর কি বলে 6 দিনে, মাত্র 6 দিনে 23 কোটি টাকা কামিয়েছে এই সিনেমাটা। তাহলে বাকি যে সময়টা রয়েছে শুধুমাত্র আমাদের দেশে, আমাদের বাংলাদেশে যে নির্মাণ করা হয়েছে মুভিটা, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যে রিলিজ করা হয়েছে, বাংলাদেশ থেকে 23 কোটি টাকা কামিয়েছে 6 দিনে। ভাই এদিকে বাংলাদেশে তো আরও তো অনেক সময় আছে, এক। আর দুই হচ্ছে বাইরের দেশগুলোতে যখন রিলিজ করা হবে, মনে করেন যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই সহ অন্যান্য যে বাইরে যে কান্ট্রিগুলো রয়েছে, ওগুলোতে যখন রিলিজ করা হবে, তখন কি পরিমাণে ঝড় তুলবে, কি পরিমাণে ইনকাম করবে ভাই, একবার চিন্তা করে দেখেন। ওকে, মানে কি বলবো, মানে পুরো মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা। তো এই মুভিটা যে এই যে 100 কোটি টাকা ইনকাম করবে বলে আমি প্রকাশ করেছিলাম, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তবে আমি আরেকটা বিষয় অ্যাড করে রাখি, দেখেন এখানে 6টা সিনেমা রিলিজ করা হয়েছে। 1 হচ্ছে বরবাদ, 2 হচ্ছে দাগি, 3 হচ্ছে জঙ্গলি, 4 হচ্ছে চক্কর, 5 হচ্ছে জিন 3, 6 হচ্ছে অন্তরাত্মা, যেটা শাকিব খানের আর একটা সিনেমা। ওকে, তো শাকিব খানের আর একটা সিনেমা যে অন্তরাত্মা রয়েছে, এই সিনেমাটাকে নিয়ে ভাই কোনো আলাপ আলোচনা নেই, বরঞ্চ প্রথম দিন চালিয়েছে, তার পরের দিনে মাল্টিপ্লেক্স থেকে নামাই দিয়েছে। এটা কোনো কথা? একদিনের ভিতরে এই সিনেমাটা নামাই দিয়েছে, এরকমটা এর আগে হয়েছে বলে আমার মনে হয় না। তো যদিও এটা শাকিব খানের সিনেমা, তবে তারপরও দেখেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে একদিনের ভেতরেই একটা সিনেমা নামিয়ে দিয়েছে, যেখানে আমাদের মেগা স্টার সুপারস্টার নাম্বার 1 শাকিব খানের সিনেমা, তা এটা কি মেনে নেওয়া যায়? তো এখানে যে মূল যে বিষয়টা, এখানে যে সম্পূর্ণ দোষটা হচ্ছে এই সিনেমার মেকার, এই সিনেমার যে প্রযোজক যে রয়েছে, যার অর্থনে নির্মাণ করা হয়েছে, বা ডিস্ট্রিবিউটর যারা রয়েছে, এই সময়ে এসে রিলিজ দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সম্পূর্ণ দায়ভার তাদের এই মুভিটা না চলার কারণে। ভাই এ মানে কি বলবো, এদের মাথায় মানে কিছু সত্যিকার অর্থে ভাই আমার মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়, মানে যখন বিশ্রী ভাষায় গালিগালাজ করতে মন চায়, একদম মনে করেন যে মনে হয় যে একদম A to Z ঠেকাই দেয়, এ থেকে শুরু করে জেড পর্যন্ত একদম ঠেকাই দিতে মন চায়। মানে এদের কি রে ভাই, আসলে মাথার মধ্যে আমার কি বলবো, সত্যিকার অর্থে আমি যে বললাম, মানে এমন এমন বিশ্রী ভাষায় গালিগালাজ করতে মন চায় যে বলে বোঝানোর মতো না। তো যাই হোক ভাই, এই যে অন্তরতা সিনেমাটা রিলিজ করা হয়েছে, এখানে অনেকে বলছিল যে ষড়যন্ত্র করে নিয়ে আসা হয়েছে, তাই এমনটা হলেও হতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানেন। তো এই যে 6টা সিনেমা রিলিজ করা হয়েছে, 6টা সিনেমার মধ্যে 2টা সিনেমার বর্তমান সময়ে বেশি পরিমাণে দাপট দেখাচ্ছে, যেটা হচ্ছে 1 হচ্ছে বরবাদ, 2 হচ্ছে দাগি। যতটা আর কি বরবাদ সিনেমাটাকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কমার্শিয়াল সিনেমা হিসেবে, ঠিক গল্পভিত্তিক সিনেমা, গল্পভিত্তিক অভিনয় বলে এখানে মনে করি ওভারঅল যে বিষয়টা রয়েছে, ভালো সিনেমা যে আমরা বলবো বলে ভাবি, ঠিক তার আর কি বিষয়বস্তু রয়েছে দাগি সিনেমাটার ভেতরে। এখানে অনেক ক্রিটিক্স মহল বলেন বা রিভিউয়াররা বলেন, নর্মাল রিভিউয়ার, কন্টেন্ট ক্রিয়েটার, যারা সাধারণ অডিয়েন্স রয়েছেন, যারা সিনেমাটা দেখতে বেরোচ্ছেন, পাবলিক রিয়াকশন দেখতে পাচ্ছে, তারা প্রত্যেকেই প্রশংসা করতেছেন দাগি সিনেমাটাকে নিয়ে। তো এই যে বরবাদ আর দাগি সিনেমা দুটো বেশি পরিমাণে আলাপ আলোচনা রয়েছে, বেশি পরিমাণে এগিয়ে যাচ্ছে বক্স অফিসের দিক থেকে। আর বরবাদ তো 6 দিনেই মনে করেন 23 কোটি টাকা কামিয়েছে, লাইফ টাইম তো মনে করেন 100 কোটি টাকার কামার মতো এবিলিটি বা পোটেনশিয়ালিটি রয়েছে এই মুভিটার ভিতরে, আমি কোথায় গিয়ে মনে করি। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর 100 কোটি টাকা কি কামাবে না? হ্যাঁ, যদি 100 কোটি টাকা ইনকাম করে, তাহলে আপনি এই কমেন্ট বক্সে হ্যাঁ লাগবেন।
আর যদি মনে করেন যে না এই মুভিটা 100 কোটি টাকা কামাবে না, তাহলে ভাই দয়া করে না লেখেন, হ্যাঁ লেখেন, আর না হলে না লেখেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান, আর আমি প্রত্যেকটা কমেন্টস দেখবেন যে কে কী লেখলো, কে কী বললো, ওকে। আর যদি আপনি মনে করেন এমন কিছু লিখবেন যেটা রিপ্লাই দেওয়ার প্রয়োজন পড়ে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ।